আই লাভ ইউ হইতো স আর হদু না আই লাভ ইউ না হর আচ্ছা আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে তাহলে না হিবু হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা একটু খেয়াল করবেন, সব কিছুর মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে এক নম্বর দায়িত্ব, জোরে বলেন, এক নম্বর দায়িত্ব। তা আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে কারীম বলে, আমালান সালেহ, নেক কাজ করো। ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোনো ডিউটি? জোরে বলেন, আর কোনো ডিউটি? আর কোনো কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে কারীম বলে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলা অর্জন হলে কি হবে? রব্বে কারীম বলে, পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলেও স্যার, সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কোন নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে, আল্লাহ আমাদেরকে বানালেন কেন? সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে, ইবাদত মানে কি? আর একটু জোরে। আপনারা শুনেছেন, ওনারা বলেছেন ইবাদত মানে কি? তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানের রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন, না রাখলে তো চলবে। রাহম বরিব। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করবো না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করবো, মা বাবা সেবা করবো না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি, বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো স আর হদু না আই লাভ ইউ না হর। আচ্ছা আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে তাহলে না হিবু হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা একটু খেয়াল করবেন, সব কিছুর মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ।
আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে এক নম্বর দায়িত্ব, জোরে বলেন, এক নম্বর দায়িত্ব। তো আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে কারীম বলে, আমালান সালেহ, নেক কাজ করো। ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোনো ডিউটি? জোরে বলেন, আর কোনো ডিউটি? আর কোনো কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে কারীম বলে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলো অর্জন হলে কি হবে? রব্বে কারীম বলে, পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলিও। স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কোন নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে, আল্লাহ আমাদেরকে বানালেন কেন? সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে, ইবাদত মানে কি? আর একটু জোরে। আপনারা শুনেছেন, ওনারা বলেছেন ইবাদত মানে কি? তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন, না রাখলে তো চলবে। রাহম বরিব। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি, বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদু না, আই লাভ ইউ না হর। আচ্ছা, আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে, তাহলে না হিবি হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা, একটু খেয়াল করবেন, সব কিছুর মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা।
আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে এক নম্বর দায়িত্ব, জোরে বলেন, এক নম্বর দায়িত্ব। তা আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে কারীম বলে আমালান সালেহ, নেক কাজ করো। ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোন ডিউটি? জোরে বলেন, আর কোন ডিউটি? আর কোন কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে কারীম বলে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলো অর্জন হলে কি হবে? রব্বে কারীম বলে পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলেও স্যার, সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কোন নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে, ইবাদত মানে কি? আর একটু জোরে। আপনারা শুনেছেন, ওনারা বলেছেন ইবাদত মানে কি? তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন, না রাখলে তো চলবে। রাহম বরিব। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করব, মা বাবা সেবা করব না। তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি, বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদুন আই লাভ ইউ ন হর। আচ্ছা, আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে, তাহলে না হিবু হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা, একটু খেয়াল করবেন, সবকিছু মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে এক নম্বর দায়িত্ব, জোরে বলেন, এক নম্বর দায়িত্ব। তা আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে কারীম বলে আমালান সালেহ,
নেক কাজ করো, ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোনো ডিউটি? জোরে বলেন, আর কোনো ডিউটি, আর কোনো কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে করিম বলে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলো অর্জন হলে কি হবে? রব্বে করিম বলে পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলেও স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কোন নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে ইবাদত মানে কি, আর একটু জোরে। আপনারা শুনেছেন ওনারা বলেছেন ইবাদত মানে কি? তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন না রাখলে তো চলবে। রাহম বরিব। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদু না, আই লাভ ইউ না হর। আচ্ছা, আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে, তাহলে না হিবু হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা একটু খেয়াল করবেন, সবকিছুর মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে 1 নম্বর দায়িত্ব, জোরে বলেন 1 নম্বর দায়িত্ব। তা আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে করিম বলে আমালান সালেহ, নেক কাজ করো, ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোনো ডিউটি? জোরে বলেন, আর কোনো ডিউটি, আর কোনো কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি?
রব্বে করিম বলে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলা অর্জন হলে কি হবে? রব্বে করিম বলে পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলিও দেখবেন। স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কোনো নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে ইবাদত মানে কি, আর একটু জোরে। আপনারা শুনেছেন ওনারা বলেছেন ইবাদত মানে কি? তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন না রাখলে তো চলবে। রাহম বরিব। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদুন আই লাভ ইউ ন হর। আচ্ছা, আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে, তাহলে না হিবি হইবে না 14 ফেব্রুয়ারি ন। আচ্ছা একটু খেয়াল করবেন, সব কিছুর মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে এক নম্বর দায়িত্ব, জোরে বলেন, এক নম্বর দায়িত্ব। তা আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে করিম বলে আমালান সালেহ, নেক কাজ করো, ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোনো ডিউটি? জোরে বলেন, আর কোনো ডিউটি? আর কোনো কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে করিম বলে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলা অর্জন হলে কি হবে? রব্বে করিম বলে পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলিও দেখবেন।
স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আর কোনো নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে ইবাদত মানে কি, আর একটু জোরে। আপনারা শুনেছেন ওনারা বলেছেন ইবাদত মানে কি। তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন না রাখলে তো চলবে, রাহম ভরিব। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে, প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদুন আই লাভ ইউ ন হর। আচ্ছা আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে, তাহলে না হিবে হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা একটু খেয়াল করবেন, সব কিছুর মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে এক নম্বর দায়িত্ব, জোরে বলেন, এক নম্বর দায়িত্ব। তা আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে কারীম বলে আমালান সালেহ, নেক কাজ করো। ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোন ডিউটি? জোরে বলেন, আর কোন ডিউটি? আর কোন কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে করিম বলে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলো অর্জন হলে কি হবে? রব্বে করিম বলে পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলিও। স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আর কোনো নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা?
প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে ইবাদত মানে কি, আর একটু জোরে, আপনারা শুনেছেন ওনারা বলেছেন ইবাদত মানে কি। তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন না রাখলে তো চলবে, রাহম বরিব। আচ্ছা যান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা যান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে, প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদু না, আই লাভ ইউ না হর। আচ্ছা আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে, তাহলে না হিবু হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা একটু খেয়াল করবেন, সব কিছুর মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে 1 নম্বর দায়িত্ব, জোরে বলেন 1 নম্বর দায়িত্ব। তা আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে কারীম বলে আমালান সালেহ, নেক কাজ করো, ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোনো ডিউটি? জোরে বলেন, আর কোনো ডিউটি? আর কোনো কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে করিম বলে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলা অর্জন হলে কি হবে? রব্বে করিম বলে পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলেও স্যার, সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কোনো নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য।
এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে, ইবাদত মানে কি? আর একটু জোরে। আপনারা শুনেছেন, ওনারা বলেছেন ইবাদত মানে কি? তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানের রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন, না রাখলে তো চলবে। রাহম বরিব। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি, বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদু না, আই লাভ ইউ না হর। আচ্ছা, আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে, তাহলে না হিবু হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা, একটু খেয়াল করবেন, সবকিছু মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে 1 নম্বর দায়িত্ব, জোরে বলেন, 1 নম্বর দায়িত্ব। তা আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে কারীম বলে, আমালান সালেহ, নেক কাজ করো, ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোনো ডিউটি? জোরে বলেন, আর কোনো ডিউটি? আর কোনো কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে করিম বলে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলা অর্জন হলে কি হবে? রব্বে করিম বলে, পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলেও স্যার, সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কোনো নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে, ইবাদত মানে কি? আর একটু জোরে। আপনারা শুনেছেন, ওনারা বলেছেন ইবাদত মানে কি? তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানের রোজা রাখবো না।
আপনি না বললেন এবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি তো, রোজা রাখলেন না রাখলে তো চলবে। রাহম ভরিব। আচ্ছা যান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা যান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন এবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা এবাদত মানি যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, এবাদত মানে কি? এবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য রবের নির্দেশনা মতে নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদুন আই লাভ ইউ ন হর। আচ্ছা, আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে, তাহলে না হিবি হইবে না 14 ফেব্রুয়ারি ন। আচ্ছা, একটু খেয়াল করবেন, সব কিছুর মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে এক নম্বর দায়িত্ব, জোরে বলেন, এক নম্বর দায়িত্ব। তা আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে কারীম বলে, আমালান সালেহ, নেক কাজ করো। ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোন ডিউটি? জোরে বলেন, আর কোন ডিউটি? আর কোন কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে করিম বলে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলো অর্জন হলে কি হবে? রব্বে করিম বলে, পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলিও স্যার, সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কোন নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে, আল্লাহ আমাদেরকে বানালেন কেন? সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে, ইবাদত মানে কি? আর একটু জোরে। আপনারা শুনেছেন, ওনারা বলেছেন ইবাদত মানে কি? তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি তো, রোজা রাখলেন না রাখলে তো চলবে, রাহম ভরিব। আচ্ছা যান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা যান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন?
তার মানে এতদিন আমরা ইবাদত মানি যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদুন আই লাভ ইউ ন হর। আচ্ছা, আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে, তাহলে না হিবে হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা, একটু খেয়াল করবেন, সবকিছুর মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে 1 নম্বর দায়িত্ব। জোরে বলেন, 1 নম্বর দায়িত্ব। তো আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে কারীম বলে, আমালান সালেহ, নেক কাজ করো। ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোনো ডিউটি? জোরে বলেন, আর কোনো ডিউটি? আর কোনো কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে করিম বলে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলা অর্জন হলে কি হবে? রব্বে করিম বলে, পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলেও। স্যার, সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কোন নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো। বাস, ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে, আল্লাহ আমাদেরকে বানালেন কেন? সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে, ইবাদত মানে কি? আর একটু জোরে। আপনারা শুনেছেন, ওনারা বলেছেন ইবাদত মানে কি? তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন, না রাখলে তো চলবে। রাহম ভরিব। আচ্ছা যান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা যান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানি যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে
কাজ করবে, প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদু না আই লাভ ইউ না হর। আচ্ছা আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে তাহলে না হিবু হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা একটু খেয়াল করবেন, সব কিছুর মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে 1 নম্বর দায়িত্ব, জোরে বলেন 1 নম্বর দায়িত্ব। তা আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে কারীম বলে আমালান সালেহ, নেক কাজ করো, ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোনো ডিউটি? জোরে বলেন, আর কোনো ডিউটি? আর কোনো কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে করিম বলে প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলা অর্জন হলে কি হবে? রব্বে করিম বলে পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলিও। স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কোনো নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে, ইবাদত মানে কি? আর একটু জোরে। আপনারা শুনেছেন, ওনারা বলেছেন ইবাদত মানে কি? তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন না রাখলে তো চলবে। রাহম বরিব। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি, বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদু না আই লাভ ইউ না হর। আচ্ছা আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে তাহলে না হিবু হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা একটু খেয়াল করবেন, সব কিছুর মূলে কে?
জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে, আবার এদিকে ইবাদতও হয়ে যাবে। এবার টোটাল বিষয়কে আমি এক জায়গায় করি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে প্রধানত দুইটা দায়িত্ব দিয়েছেন। হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। আমি বলছি, শুধু আপনারা মিলাবেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, ঈমানটা অর্জন করো। তাহলে এক নম্বর দায়িত্ব, জোরে বলেন, এক নম্বর দায়িত্ব। তা আল্লাহ এখন আমার ডিউটি কি? রব্বে কারীম বলে, আমালান সালেহ, নেক কাজ করো। ঈমানটা অর্জন করো, ভালো কাজ করো। আর কোন ডিউটি? জোরে বলেন, আর কোন ডিউটি? আর কোন কাজ? আল্লাহ বলেছেন কাজ করো। কোন কাজ? নেক কাজ। খারাপ কাজ করিও। আল্লাহ নেক কাজ করলে আমার লাভ কি? রব্বে কারীম বলে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ডান কাঁধের মধ্যে সওয়াবের ব্যবস্থা করে দেব। আমার সওয়াবগুলো অর্জন হলে কি হবে? রব্বে কারীম বলে, পরকালে তোমার জন্য সেটাই তোমার সাপোর্টার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা এদিকে ভাইয়া? কি কোনো সমস্যা? নলে একটা হাজগর কয়েকজন আর হলো চলেও। স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলে আর কোন নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে, আল্লাহ আমাদেরকে বানালেন কেন? সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে, ইবাদত মানে কি? আর একটু জোরে। আপনারা শুনেছেন, ওনারা বলেছেন ইবাদত মানে কি? তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে, আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন, না রাখলে তো চলবে। রাহম বরিব। আচ্ছা যান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা যান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি, বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। আই লাভ ইউ, আই লাভ ইউ হইতো আর হদু না, আই লাভ ইউ না হর। আচ্ছা, আই লাভ ইউ হইলে তো গোলাপ ফুল দম ভরিবে, তাহলে না হিবু হইবে না 14 ফেব্রুয়ারি না। আচ্ছা একটু খেয়াল করবেন, সব কিছুর মূলে কে? জোরে বলেন না। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। আপনি আপনার দান সদকাকে খেয়াল করেন, সেটার মূলও কিন্তু আল্লাহ। আপনি মসজিদ বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি মাদ্রাসা বানাচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি ইমামকে খাওয়াচ্ছেন, এটার মূল্য আল্লাহ। আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন, সেটার মূল্য আল্লাহ। আপনি সন্তানদেরকে লালন পালন করছেন, সেটার মূল্য যদি আল্লাহ হয়, আপনার প্রত্যেকটা কাজ হবে,